সন্ত্রাসী যারা করে আর যারা প্রশ্রয় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে সেম দণ্ডে দণ্ডিত করে কিয়ামতের ময়দানে হাজির করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ ওয়া মান দাআ ইলা দালালাতিন কানা লাহু মিনাল ইসম মিথলু আসামিন আলা মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। যদি কেউ ভালো কাজ করে আর ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করে, যত মানুষকে আহ্বান করলো, সব মানুষ যত ভালো কাজ করলো তার আহ্বানে সাড়া দিয়ে সব মানুষের ভালো কাজের সওয়াব ওই আহ্বানকারীর আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ খারাপ কোনো কাজের জন্য মানুষকে আহ্বান করে, তার আহ্বানে যত মানুষ খারাপ কাজ করবে ওই সব খারাপ কাজের গুনাহ ওই আহ্বানকারীর আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিবেন। এই দুনিয়ায় সবাই ভালো কাজ করতে পারে না, আবার দুনিয়ায় সবাই খারাপ কাজ করতে পারে না। ভালো কাজ করার জন্য কেউ না কেউ তাকে সহযোগিতা করে, উদাহরণ পেশ করে, উপমা দেয়, সুন্দর করে বুঝায়। খারাপ কাজ সবাই করতে পারে না, খারাপ কাজ কেউ না কেউ তাকে কিন্তু শিখায়, তাকে সহচর্য বানায়, তারপরেই মানুষ খারাপ কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য ফরজ কাজ হচ্ছে ভালো কাজ যেখানে দেখবা সেখানে সহযোগিতা করবা, খারাপ কাজ যেখানে তোমরা দেখবা ওই খারাপ কাজ থেকে তোমরা নিজেকে বিরত রাখবা। কার কথা বলেন? এই দেশে কোনো ভালো কাজ হলে, সুন্দর কোনো কাজ যদি দেশে চলতে থাকে, এই খারাপ কাজ আর ভালো কাজ জাস্টিফাই করে তোমার দায়িত্ব হচ্ছে ভালো কাজগুলোর প্রশংসা করা, ভালো কাজগুলোর পাবলিসিটি করা। তুমি টেলিভিশনে বলো, পত্রপত্রিকায় বলো, ফেসবুকে বলো, ইউটিউবে বলো, অন্য কোনো স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে, যে কোনো অফ স্ক্রিনে, অন স্ক্রিনে, যেখানে যে অবস্থায় থাকো না কেন, সব সময়ের জন্য ভালো কাজের প্রশংসা করতে হবে আর নিন্দা জানাতে হবে খারাপ কাজের। আমাদের দেশে সবাই কি এই কাজটা করে? সব পত্রপত্রিকা কি ভালো কাজের প্রশংসা করে? সব টেলিভিশন চ্যানেল কি ভালো কাজের প্রশংসা করে? না, সবাই ভালো কাজের প্রশংসা করে না, খারাপ কাজের প্রশংসা করার লোক এদেশে আছে না নাই? আছে। আমাদের দেশে যখন শাহবাগ কায়েম হয়েছিল, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে ছিলাম। উসমান হাদি আর আমি একই ব্যাচের স্টুডেন্ট। 2008 সালে আমাদের দাখিল পরীক্ষা, 10 সালে আলিম পরীক্ষা। ইউনিভার্সিটিতে এসেছিল সূর্য সেন হলে, আমরা ছিলাম হাজী মোহাম্মদ মহসিন হলে। শাহবাগের ওই দুষ্কৃতিকারীদের, সন্ত্রাসীদের ওই রাজ্য যখন ওখানে কায়েম হয়েছে, কিছু মানুষ তাদের খুব বেশি প্রশংসা করেছে, উস্কে দিয়েছে। কিছু পত্রপত্রিকা, কিছু টিভি চ্যানেল এই কাজ যারা করেছে, খারাপ কাজ, নিন্দনীয় কাজের প্রশংসা যারা করেছে, তারা সমান অপরাধী যে অপরাধ তারা করেছে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন খারাপ কাজের কোনো অবস্থায় সহযোগী হবে না, প্রশংসাকারী হবে না। শুধু তাই না, ইযা মুদিহাল ফাসিক গাদবুর রাব্বু তাআলা ওয়াহতাজ্জা লাহাল আরশ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যখন দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো স্বার্থের কারণে খারাপ মানুষের প্রশংসা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। একটা খারাপ মানুষ একটা খারাপ কাজ করছে, এইটার প্রশংসা যদি কোনো মানুষ করে, আল্লাহ তো তারে আযাব দেবেনই বটে, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকবে। কেন তুমি খারাপ কাজের প্রশংসা করেছো? এই কাজ করেছে আমাদের সেই সময় কিছু টিভি চ্যানেল, এই কাজ করেছে প্রথম আলো, ডেইলি স্টার যে পত্রিকা আছে, সেম কাজ করেছে। এই সন্ত্রাসী উস্কে দিয়েছে আলেম, উলামা, তুলাবা, মাসাজিদ, মাদারিস, এদেশের তাহজিব, তামাদ্দুন,
ইসলামিক কৃষ্টি কালচারকে অপমানিত করে ছোট করে কথা বলেছে ওই শাহবাগের চত্বর থেকে, আর তাদেরকে উস্কে দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তায় তাদেরকে পৌঁছে দিয়েছে এই প্রথম আলো আর ডেইলি স্টার। জাতির সামনে আজ পর্যন্ত ক্ষমা চায় নাই, আজ পর্যন্ত লজ্জিত হয় নাই, এখনো পর্যন্ত দিনের পর দিন তাদেরকে অপমানিত করে যাচ্ছে, অপমানিত করে যাচ্ছে। কোনো আলেম যদি মারা যায়, কোনো ইমাম যদি অপমানিত হয়, কোনো ইমামদেরকে যদি নির্যাতন করা হয়, জুলুম করা হয়, সম্মানিত কোনো মানুষকে যদি আঘাত করা হয়, তারা খুব তিরস্কার করে। আর কোনো নাস্তিক, সেই চুচিল সমাজের কিছু মানুষ, একজন দুইজন নারীবাদী, এদেরকে যদি কটাক্ষ করেও কেউ কথা বলে, এমনভাবে তারা হাইলাইটস করে কেমন যেন বিশাল কিছু হয়ে গেছে। এই খারাপ কাজ যারা করে তাদের কোমর ভাঙতে হবে, এটাই হচ্ছে তাদের জন্য সবচাইতে উৎকৃষ্ট উদাহরণ। আল্লাহ তাআলা ব্যবস্থাও করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। গতকাল ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে হয়েছে, আল্লাহর তরফ থেকে হয়েছে। এই সমস্ত অভিশাপ আমাদের দেশে রাখা যাবে না। অবস্থা খুব খারাপ আছে, খুব খারাপ, খুব খারাপ। আপনি যতক্ষণ পর্যন্ত সন্ত্রাস দমন না করতে পারবেন, সন্ত্রাসীদের গোড়া যতক্ষণ পর্যন্ত আপনি উপড়ে ফেলতে না পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনি দিনের কাজ পরিপূর্ণভাবে করতে পারবেন না, পারবেন না। আপনি যদি তাদের ব্যাপারে সচেষ্ট না হন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা, খারাপ কাজ তার সহযোগিতা করলে ঠিক সেই পরিমাণ গুনাহের ভাগীদার আপনি হবেন। ইসলামের ক্ষেত্রে এই বাংলাদেশে ইসলামের ক্ষতি, দিনের ক্ষতি, দেশের ক্ষতি যেই পরিমাণ তারা করেছে, এই যদি এক পাল্লায় রাখা হয়, ৭১ সালের আগ পর্যন্ত, ৭১ সালের আগ থেকে এই পর্যন্ত যত মানুষ যা কিছু করেছে সব যদি এক পাল্লায় রাখা হয়, এই সমস্ত মিডিয়া, কৃষ্টি কালচার এরা যা নষ্ট করেছে তার পাল্লা অনেক বেশি ভারী হয়ে যাবে, অনেক বেশি ভারী হবে। এদেরকে আইনের আওতায় এনে জাতির কল্যাণের জন্য এদেরকে বিচার করতে হবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় সুন্নাত। একবারে বসে মোনাজাত করি, কাইন্দা কাইটা হালুয়া রুটি রান্না করে সব কিছু পাইকারি দরে শেষ করে দিলাম, না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখান নাই, এটা শিখান নাই। অন্যায় যে করবে তার বিচার করতে হবে জাতির সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।